আজকে না হয় কৃষ্ণকে দেখেই দিনটা শুরু হোক। আমার তো কৃষ্ণকে দেখেই দিনটা শুরু হয়েছে, তোমাদেরও শুরু হোক না হয়। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘর থেকে ভিডিওটা শুরু করেছিলাম, কারণ আমি এই ঘর থেকে তাড়াতাড়ি এই ঘরে চলে এসেছিলাম। আর সোনা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল, উঠে আমাদের ঘরে এসে খেলা করছিল। মা যে খেলনা গাড়ি কাজ করে, সেই খেলনা গাড়ির যে স্টিকারগুলো বেঁচে যায়, সেই স্টিকারগুলো আমরা ফেলে দিই, কারণ সেগুলো আর কোনো কাজে লাগে না। প্রত্যেকবারই একটা দুটো করে স্টিকার বেঁচে যায়। সেই স্টিকারগুলো নিয়ে মামাম খেলা করছিল। খেলা করতে করতে আমাকে দিচ্ছে, বলছে আনা পড়ো। দিয়ে তারপর নিজেই ওটাকে টিপ মনে করে, ওটা আঠা ছিল বলে ও মনে করছে ওটা টিপ, তাই জন্য টিপ মনে করে নিজেই পড়তে যাচ্ছে শুক্রবার, আর আমাকেও পড়াতে যাচ্ছে। আর যত তুলতে পারছি না তত বদমাইশি করছে। তারপর ওকে বলছি যে আমাকে একটু মানা বল, ও বলবে না কিছুতেই। ওনার রাগ হয়ে গেছে। মাঝে মাঝে যখন ওনার সাথে কথা বলবো না আমি, তখন ওনার মানা বলার জন্য চোখ পড়ে, কিন্তু আমি যখন বলি তখন আর মানা বলে না। এটা হচ্ছে এইটা যেটা ইউজ করছে, এটা 3 দিন হচ্ছে। 3 দিন ইউজ করার পর জানি না কীরকম হচ্ছে, তো মানে স্কিনটা নর্মালি আছে, কিছু যে সমস্যা কিছু হয়নি, কিন্তু মুখটা প্রচুর সফট হয়ে যাচ্ছিলো। তারপর এই যে ব্রাশ করতে করতে আমি গোটা ঘরটা দেখাচ্ছি, কারণ গোটা ঘরটা আজকে মুছে কমপ্লিট হয়ে গেছে। প্লাস সকালবেলা চার পাউরুটি খাচ্ছিলাম, তার সাথে এই যে আমাদের ছোটো পায়রাটা মুড়ি খাচ্ছিলো। ওকে পাউরুটি দিয়েছে, প্রথমে মুড়ি দেওয়া হয়েছিল, পাউরুটি খাচ্ছিলো। তারপরে ও স্নান পুরো কমপ্লিট হয়ে গেছিলো। স্নান করার পর ওকে যেই ক্যামেরাটা চালিয়ে দিয়েছে, আর পাশের বাড়িতে একটু গান বাজছিলো, সেটা থেকে ওনার একটু নাচতে ইচ্ছে যাচ্ছিলো, তাই জন্যই থাকছিলো একটু নেচে নিচ্ছিলো। আর আমার বাপি একটা ওকে ক্যাডবেরি এনে দিয়েছিলো, সেই ক্যাডবেরিটা ওকে বলছি রাখ, যে জামাটা পরিয়ে দিই, তারপর ক্যাডবেরিটা নিবি না। ওনার সঙ্গে মানে ক্যাডবেরিটা সেই সঙ্গেও রাখবে এবং জামাও পরবে। এবার ওই কী করবো, ওই অবস্থাতেই আমাকে জামাটা পরাতে হচ্ছিলো ওকে, কারণ ওর মা রান্না করছিলো বলে। ওই জন্য আমি বললাম দে তোকে জামা প্যান্টটা পরিয়ে আমি একটু সাজিয়ে দিই। ওর সাজা বলতে তো একটা কালো বড় টিপ, ব্যাস ওইটুকু। ওর কেন জানি না হঠাৎ করে আনন্দ হচ্ছিলো, দাদাভাই ওকে ক্যাডবেরি এনে দিয়েছিলো, ওর খুব আনন্দ। দিয়ে ক্যামেরার দিকে একবার করে দেখছে, ক্যাডবেরিটা ওকে কুঁচোচ্ছে গোটা বিছানায়। তারপরে কী করছিলো, আমি ওকে জামাটা পরিয়ে দিয়ে একটা কাজলের টিপ পরিয়ে দিচ্ছিলো। কাজলের টিপ সব থেকে সুন্দর করে পরে হচ্ছে ওর বাবার কাছে। ওর বাবার কাছে একটু নড়বেও না চড়বেও না, সুন্দর করে কাজলের টিপ করে নেবে। আর আজকে কী ব্যাপার হলো, ক্যামেরা চলছিল কি বলে জানি না, আমার কাছে সুন্দরভাবে কাজলটা পুরো পরে নিয়েছিল। কাজলটা পরে শান্তভাবে বসেছিল। তারপর আমি যখন পাউডারটা বার করছি, ও দেখছে যে আমাকে একটু পাউডার যদি ঘাঁটতে দিইনি, কারণ পাউডার ঘাঁটলে গোটা গায়ে মাখবে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। এখন বেশি পাউডার মাখলেই গা হাত ফাটবে, মুখ ফাটবে, মা বলে এটা। তো তারপর কী করছিলো, আমি শুধু পাউডারটা দিয়ে দিচ্ছিলাম, দিয়ে একটু ফু দিয়ে গোটা মুখে ভর্তি হয়ে গেছিলো। তাই জন্য মুখটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম, যাতে একটু দেখতে সুন্দর লাগে। তারপর ও নিজেই মানে ক্যামেরায় নিজেকে দেখছে, দেখে বলছে না না পিসি ভালোই পরিয়ে দিয়েছে। পিসি একদম মানে কাজকর্মেই মানে অকমা ঢেকে নয়। তারপরে ক্যাডবেরিটা হাতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ক্যাডবেরি খেতে খেতে ওকে জিজ্ঞাসা করছিলাম যে ক্যাডবেরিটা খেতে ভালো। ও হু করছিলো, এমনভাবে করছিলো যেটা বোঝাও যাবে না। ক্যাডবেরিটা খেয়ে ওর রিয়াকশানটা ঠিক এরকম ছিল। আমি ওকে যতবার জিজ্ঞাসা করছি ভালো লাগছে, শুধু দিয়ে আমি স্নান কমপ্লিট করে নিয়েছিলাম। দিয়ে তারপরে যে নিভিয়া সফট একটা যে কোনো একটা ক্রিম মাখি, শীতকালে যে কোনো একটা ক্রিম হলেই হলো, মুখটা যাতে চটচট না করে, ব্যাস তাহলেই হবে, ওটুকুই। দিয়ে তারপরে একটা হালকা করে লিপ বাম আর একটা টিপ, ব্যাস এটুকুই সাজ আমার। এবং একটা যেখানেই যাই না কেন এরকম সিম্পল সেজেই যাই। দুপুরবেলা ভাত খাচ্ছি, যেহেতু মাছে ভাতে বাঙালি, তো মাছ তো থাকবেই। তারপর কী করছিলাম, কম্পিউটার যাবো বলে চুলটা পুরো আঁচড়ে নিয়েছিলাম। চুলটাকে একটু ঢং করতে করতে তারপরে দেখো রেডি হয়ে গেছে। আমার সাজ তো জানোই তোমরা, শুধু একটা সিম্পল টিপ, ব্যাস, আর হালকা করে একটু লিপ বাম। তারপর মুখটা চরচর করছিলো বলে মুখটাকে একটু রোদ নিয়ে দিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আমি যখন বেরিয়েছিলাম ঠিক এরকম রোদ ছিল, রোদ অবস্থায় বেরিয়েছিলাম, কিছু করার নেই। তারপরে কম্পিউটার যাওয়ার সময় এরকম একটা জায়গা পড়ে, যে জায়গাটায় মানে প্রচুর মানে যেটাকে পানা ফুল বলে, পানা ফুল দিয়ে বেরোতে। আর আমার সাইকেলের পিছনে তো উনি চেপেছিলেন, তাই জন্য আমি একটু ভিডিও মানে রিল শ্যুট করছিলাম যেটাকে বলে। তো এই ভিডিও শ্যুট করতে করতে ওকে আমি বলছি সবাই যেহেতু করে মানে ভাইকে করে, আমরা ওটা সাইকেলই করে নিই। দিয়ে তারপর পিছনে বসে উনি আমাকে চালানো করছেন। নেক্সট তারপরে আমি ওকে চালানো করে দিয়েছিলাম, যে একটুখানিও আমি চালাবো না, তো এবার তুই চালা। দিয়ে তারপর অনেক বায়না বা কান্নাকাটি করার পর মানে আমাকে একটা আইসক্রিম কিনে দিয়েছিল, আর একটা আইসক্রিম মামুনির জন্য কিনে নিয়ে যাচ্ছিলো। আইসক্রিমটা অনেক বায়না করার পর দিয়েছিলো। এরপর আমি পড়াতে গেছিলাম, পড়ে বাড়ি এসে এটা হচ্ছে রাতের খাবার।